আজকে মাহবুব আলম হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক এখন বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ কুষ্টিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বর্ষিয়ান জনতা জনাব ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের এমপি। বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর সহ ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সকল সহযোগী ভাতৃপ্রেমী সংগঠনের সম্মানিত নেতাকর্মী ভাই বোনেরা, সকলকে জানাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বক্তব্য শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি যার কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, এ বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চা নেতার প্রতি শ্রদ্ধা জানাই 1975 সালের 15 আগস্ট জাতির পিতার সঙ্গে তার পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। মহান স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষের বেশি মা বোন যাদের আত্মত্যাগের দিনে অর্জিত হয়েছিল আমাদের এই স্বাধীনতা। প্রিয় ভাই বোনের আমার, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করে জাতির পিতা 1971 সালের 7ই মার্চ উদ্যানে আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন এবং তারই ফলশ্রুতিতে 1971-এর 25শে মার্চ পাকিস্তানি তালেদার বাহিনী গণহত্যা শুরু করে এবং 26শে মার্চ প্রথম প্রহারে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং জাতির পিতার নেতৃত্বে আমরা 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন বুঝতে পেরেছিলেন তাদের পরাজয় সুনিশ্চিত, তখন কিন্তু এই বাংলাদেশকে যাতে স্বাধীন হলেও মাথা তুলে দাঁড়াতে না পারে সেই কারণে বাংলাদেশকে তারা পোড়া মাটির একটা ভূখণ্ড হিসেবে তৈরি করে দিয়ে গেছিল, ধ্বংস করে দিয়ে গেছিল সবকিছু, স্কুল কলেজ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অফিস আদালত সবকিছু ধ্বংস করে দিয়েছিল। রাষ্ট্রীয় কোষাগার ছিল শূন্য, সবকিছু শূন্য ছিল, যুদ্ধবিধ্বস্ত দেশ। এইরকম একটা দেশে স্বাধীনতার পর 72 সালে 10ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের বাংলাদেশে ফিরে আসলেন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে, দায়িত্ব নিলেন এই যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার। মাত্র 3.5 বছর সময় পেয়েছিল। এই 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসাবে উনি গঠন করে ফেলেছিলেন এবং এই বাংলাদেশকে উন্নয়নের ধারায় নিয়ে গেছিলেন, যে বাংলাদেশকে নিয়ে বিশ্ববাসী কখনো আশাও করে না, ভাবতেও পারে নাই এই যুদ্ধবিধ্বস্ত দেশ বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু বঙ্গবন্ধু সেই কাজটাই করেছিলেন এবং যার কারণে সেই পশ্চিমা শক্তি এবং 71-এর পর শক্তি 1977 সালের 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করেছে, হত্যা করেছিল তার পরিবারের সকল সদস্যদেরকে, হত্যা করেছিল জাতীয় চা নেতাকে। লক্ষ্য ছিল একটাই যে মুক্তিযুদ্ধের পক্ষে কোন শক্তি বাংলাদেশে থাকবে না। এই বাংলাদেশ নামক রাষ্ট্র যারা অনেক আত্মত্যাগে নিয়োজিত হয়েছিল, সেই রাষ্ট্রটাকে আবারও সেই 71-এর পর শক্তি পাকিস্তানের পতাকা তলে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। এই বাংলাদেশকে যারা ওই সময় বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল, যে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা প্রকাশ্যে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছিল, তাদের অন্যতম খুনি জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেই এই বাংলাদেশকে আবার পাকিস্তান আদলে রাষ্ট্র পরিচালনা শুরু করেছিলেন। আমাদের যে মুক্তিযুদ্ধের স্লোগান, নভেম্বরের স্লোগান জয় বাংলা, সেটা নিষিদ্ধ করা হয়েছে। 7 মাসের ভাষণ নিষিদ্ধ, বঙ্গবন্ধু নিষিদ্ধ। আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে 30 লক্ষ শহীদের আত্মাকে পদদলিত করে এই জিয়া রহমান সেই সময় কুখ্যাত রাজাকারকে দিয়ে মন্ত্রী পরিষদ গঠন করলেন
প্রধানমন্ত্রী বানালেন স্বাধীনতা বিরোধী রাজাকার সাইজিস এই যে পেয়ে গেছি মোল্লা ভাই, জয় বাংলা। ভাইকে পেয়ে গেছি ভাই, আমি আছি আছি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মন্ত্রিসভায় থাকিয়ে জিয়ারহমান সেদিকে ভাই, কে প্রমাণ বলতে বলছে? করেছিলেন ভাই, আপনারটা কিন্তু যে মিস জিয়া হয়ে গেছে। কে বলতে বলছে? ৭১ যাকে মুক্তিযুদ্ধ হিসাবে অনেকে আমি জানতো, জানতাম। সে ছিল আসলে পাকিস্তানের এজেন্ট, পাকিস্তানের চরপতি ছিল, এবং তার নেতৃত্বে আমার এই স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের আদলে পরিণত করতে চাই, সেটা প্রমাণ করেছিল। মুক্তিযুদ্ধের সকল চিহ্ন নষ্ট করে দেওয়া হয়েছিল। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমাদের বিজয়, যে ১৬ই ডিসেম্বরে পাকিস্তানের সৈন্যবাহিনী আত্মসমর্পণ করেছিলেন ঐতিহাসিক ১৪ তারিখ, সেই বিজয় আমাদের সেই স্মৃতি সেখানে ধ্বংস করে দিয়ে শিশু পার্ক বানিয়েছিলেন। লক্ষ্য একটাই ছিল, এই বাংলাদেশকে পাকিস্তানের রাষ্ট্রীয় আবেদন রাখতে পারানো। প্রখ্যাত রাজাকার প্রধান গোলাম আজমকে তাকে দেশে ফিরিয়ে এনে না করতেন। যুদ্ধ অপরাধী ১১,৫০০ রাজাকার ভাই, ওয়াকিল ভাই। তাদেরকে দাওয়ালেন আকিল ভাই একটু লাগবে, লাগবে। নিষিদ্ধ ঘোষিত জামাতে ইসলামী ওকে ভাইকে পেয়ে গেছি না ভাই? না না, আজকে আজকে লাগবে, আরো লাগবে, আরো লাগবে। এই বাংলাদেশে পাকিস্তানের একটা অপরাধ আকিল ভাই, নৌকা ঠিক আছে, অল্প একটু লাগবে, জানো। আওয়ামী লীগকে ধ্বংস করেছিল, লক্ষ লক্ষ আওয়ামী লীগকে কর্মীকে জেলে করেছিল, হাজার হাজার আওয়ামী লীগকে তোমরা হত্যা করেছিল। ৫-৬ বছর এই বাংলাদেশে কারফিউ দিয়ে উনি রাষ্ট্র শাসন করেছিলেন। ওনারা বলেন নাকি বহুদিনের গণতন্ত্র, ছিলেন কারফিউ গণতন্ত্র উনি প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় এই বাংলাদেশটাকে একেবারেই ভয়াবহ একটা কারাগার হিসাবে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের দলকে উনি ভেঙে টুকরা করেছিলেন। জিয়া বলতেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি জটিল করে দেবো। এই জিয়া উনি কোনো বিশ্বাস করতেন না, যার জন্য রাজনীতি করেছিলেন। বিশ্বাস করতো না, যার জন্য রাজনীতি প্রতিষ্ঠা করে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন। এই সেই জিয়া এইরকম একটা দুর্বিষ অবস্থায় গোটা বাঙালি জাতি নিঃশ্বাস ফেলার সুযোগ নেই, দমবন্ধ হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে এই পেছনে যাও। তখন ১৯৮১ সালে এই! ১৪-১৫-১৬ ফেব্রুয়ারি আমাদের আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলে সর্বসম্মতভাবে আমাদের প্রিয় প্রাণ নেত্রী বঙ্গবন্ধু কন্যা, যিনি ৭৫-এর ১৫ই আগস্টে বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গেছিলেন এবং পরবর্তীতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, কারণ খুনি জিয়ারা রাষ্ট্রপতি আসার পর বঙ্গবন্ধু কন্যাকে বাংলার মাটিতে আসতে দেয়নি। সেই বঙ্গবন্ধু কন্যা উনি আওয়ামী লীগের সভানেত্রী হওয়ার পর নির্বাচিত হলেন এবং তারপরে ১৭ই মে ১৯৭১ সালে উনি দেশে ফিরে আসলেন। শত মৃত্যুর হুমকি ঝুঁকি সবকিছু উপেক্ষা করে সেই দিনকে উনি ফিরে আসলেন। সেই প্রচন্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ ওই সময় সে আবহাওয়ার মধ্যে উনি এসেছিলেন। সেই দৃশ্য এখনো মনে পড়ে। হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেদিনকে বিমানবন্দরে গিয়েছিলেন এই বাংলার মুক্তির আলোর পত্রিকা হিসাবে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে বরণ করার জন্য। বঙ্গবন্ধু কন্যা সেদিনকে এসেছিলেন এই বাঙালি জাতির মুক্তির আলোর পত্রিকা হিসাবে। আজকে বঙ্গবন্ধু কন্যা এই বাংলাদেশে এসেছিলেন বলেই এই বাংলাদেশের মানুষ নতুন করে আশা দেখেছেন। এই বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ আজকে চরমদরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই বাংলাদেশের মানুষ আজকে যেখানে ৪৪% দরিদ্র সীমা নিচে ছিল, আজকে সেখানে চরম দরিদ্র সীমা ৬% নিচে চলে এসেছে। আজকে বাংলাদেশের মানুষ দেখছে ২০৩১-এর মধ্যে মধ্যম আয়ের দেশের স্বপ্ন দেখছে, ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ করার স্বপ্ন দেখছে। একটাই কারণ, শেখ হাসিনার কারণে, তার দক্ষ বিচক্ষণ নেতৃত্বের কারণেই কিন্তু আজকে বাংলাদেশ নতুন করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েছে, পরিচিত হয়েছে। আমি শেষ করতে চাই শুধু একটি কথা বলে, এই নৌকা এই জন্য শেখ হাসিনার ৮১ সালে আসার পর থেকে এই পর্যন্ত এই পথ চলায়, এই দীর্ঘ পথ চলায় কিন্তু কখনো কুসুমাচ্ছন্ন ছিল না। বারবার তাকে হত্যার হুমকি করা হয়েছে, হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, বোমা মেরে হয়েছে, তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ রহমতে এই বাংলাদেশের মানুষের দোয়ায় তিনি বারবার প্রাণে বেঁচে গিয়েছিলেন। এই যে যদি শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আছেন বলেই বাংলাদেশের মানুষ এখনো স্বপ্ন দেখেন তাদের ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যতে। আজকে যারা গণতন্ত্রের কথা বলেন, মায়া কান্না কাঁদেন,
এই বিএনপি এই দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান এই দেশকে ধ্বংস করেছিল, গণতন্ত্র হত্যাকারী খুনি এটা দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছিল, সকল কিছু ধ্বংস করেছিল। এই দল কখনো গণতন্ত্রের পক্ষে হতে পারে না। এই বিএনপি জামাত এরা পাকিস্তানের প্রেরণা, ৭১-এর রাজাকারদের বংশধর, এরা সবসময় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় পাকিস্তানের দাবিদার হিসাবে। আজকের এই দিবসে আসুন, আমাদের সকলের লক্ষ্য হবে একটাই, এই দেশকে যদি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে দিতে হয়, তাহলে এই পাকিস্তানের এই রাজাকারদের বংশধরের তাদের এই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না, তাদের মাথা ফেলে দিতে হবে। এই বাংলাদেশ মুক্তিদের বাংলাদেশ, এই বাংলাদেশ কখনো রাজাকারের বাংলাদেশ হতে পারে না। এই রাজাকারের বংশধরদেরকে নিশ্চিত করে যদি ছেড়ে বাংলাদেশ থেকে নেব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। জয় বাংলা। জয় বাংলা। সংগ্রামী সাথী বন্ধুরা, জয় বাংলা। এ পর্যায়ে এখন বক্তব্য রাখবেন জয় বঙ্গ